আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো আমার আর একটা মজাদার রেসিপি। আর আমার আজকের রেসিপি লগিয়া বাংলাদেশি হোটেল স্টাইলের চিকেন উইথ ভেজিটেবল রোল। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আমার আজকের এই রেসিপি লাগি আমার পয়লা উপরটা আমি কেন রেডি করিলাম। তো এখানে একটা পানার মাঝে 3 টেবিল চামচ তেল দিছি, হাফ কাপ পেঁয়াজ দিছি, পেঁয়াজ খানিকরে একটু ভাজিয়া নেওয়ার পরে আমি দিমু শ্রেডেড চিকেন এখানে আমি হাফ কাপ দিছি। এরপরে দিলাম এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, ছোটো 4 চামচে 1 চামচ গোলমরিচের গুঁড়া, ছোটো 4 চামচে 1 চামচ জিরার গুঁড়া, আর ছোটো 4 চামচে হাফ চামচ গরম মশলার গুঁড়া, আর 1 চামচ আস্তা জিরা। এরপরে দিছি আমি লবণ আমার স্বাদ মতো। লবণ পয়লা আপনারা একটু কমাইয়ে দিবা, কারণ এখানে সস অকলে ইউজ করা হইব, তো তার লাগি লবণ আমি আমার আর কি বুঝিয়ে দিছি। তো এখন এখানে হাফ কাপ করে আর কি ক্যারট, ক্যাবেজ আর ক্যাপসিকাম দিছি, আর রাখছি এখানে স্প্রিং অনিয়ন আমি বাদে ইউজ করবো। তো সবটা এখন আমি দিলাইছি, দিয়া বেলা করে মিক্স করিয়া নিলাম। নেওয়ার পরে এখন আমি দিব এখানে সয়া সস এখানে আমি ইউজ করছি 3 টেবিল চামচের মতো, আর আমি ইউজ করছি লাইট সয়া সস একটা থাকে আর কি। এখন আমি এখানে দিলাম 1 টেবিল চামচের মতো সিরাচার সস, আর দিমু এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো হট চিলি সস। দেওয়ার পরে আমি কুইকলি আর কি আমার চুলার আগুন ফুল রেখেও 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজিটেবল খানিক ধরে কুক করছি, কারণ চিকেন আগ থেকেও কুক করা আসলে, আর ভেজিটেবল আমি ওলাও কুক করছি যাতে করে একটু ক্রাঞ্চি থাকে, বেশি একবারে সগি না হয়। এর লাগে 2-3 মিনিটের মতো চুলার আগুন ফুল রেখেও আমি ভেজিটেবল খানিক কুক করে লিয়া বাদে আমি লামাইয়া রাখি দিছি পান থেকে, কারণ পানের গরমেও আর একটু কুক হয়ে যেতে পারে। তো আমার রেডিগুলো রোলর পুর এখন আমি বানাইমু। রোল বানাইবার লাগে যে ব্যাটার লাগে ব্যাটার। তো এখানে একটা ডিম দিছি আর লবণ দিছি হাফ চামচের মতো। দেওয়ার পরে ডিমটার পয়লা একটু আমি পাঠাইয়ে নিমুগি। নেওয়ার পরে এখন আমি এখানে দিমু ময়দা বা প্লেন ফ্লাওয়ার। এখানে আমি 1 কাপ দেওয়ার পরে আরও আধা কাপ দিছি, তো এখানে আমার 1.5 কাপ ময়দা আছে। তো 1.5 কাপ ময়দা লাগে এখানে আমি পানি ইউজ করছি 1.5 কাপ। তো পয়লা আমি 1 কাপ পানি দিছি, দেওয়ার পরে আমি বালা করে ব্যাটারটারে একটু আর কি বালা করে মিক্স করিয়ে নিমুগি। বালা করে মিক্স করিয়ে নেওয়ার পরে আমি আরও আধা কাপ পানি দিছি, তুড়া করে আর কি আমি পানি দিছি। আমি এখানে 1 কাপ পানি রাখছিলাম, ওইলে আমার আরও আধা কাপ পানি এসে লাগছে। তো আপনারাও যে সময় ব্যাটারটা করবা ওলা একটু পানি দিতে সময় একটু বুঝি দিবা। আর এই ব্যাটারটা থাকবো একবারে পাতলা একটা ব্যাটার। তো পাতলা ব্যাটার হইলে রুটিও পাতলা হইব, আর রুটিও পাতলা হইলে রোলও খাইতে ভালো লাগবো। তো এখন আমি ব্যাটার থাকি আর কি কিছু ব্যাটার আমি তুলিয়া রাখি দিব, আর একটা বোলের মাঝে বাদে গিয়ে আমি একটা ইউজ করবো, আর কিলা ইউজ করবো আপনারা দেখাই যাইমু ভিডিওর মাঝে। তো এখন আমি একটা পানের মাঝে কিছু তেল ব্রাশ করার মধ্যে একটা টিস্যুর মাঝে লইয়া কিছু একটু আমি তেল আর কি ব্রাশ করিয়া পরে এখন আমি যে ব্যাটার মানে রাখছিলাম রোলও লাগে ব্যাটারটা দিলেইছি। দেওয়ার পরে আমি চুলার আগুনের সময় আমার মিডিয়াম টুলার মাঝে থাকবো। দেওয়ার পরে আমি ফান্ডারে আর কি ওলা একটু ঘুরিয়ে নিয়েছি, কিন্তু সুন্দর করে একটা রুটি লাগানো হয়ে গেছে। একটা যেমন আর কি আমরা যে পানকেক বানাই ওলা পানকেকগুলা খান ব্যাটার থাকবো, তবে পানকেকের ব্যাটার একটু ঘন থাকে, আর একটা আর কি এবারে পাতলা একটা ব্যাটার হইব। আপনার ব্যাটার যত পাতলা হইব অত রুটি পাতলা থাকবো, আপনার ব্যাটার যদি ঘন থাকে তো রুটিও ঘন হইব। আর রুটি ঘন হইলে এটা ভেজিটেবল রোল বা ইলা রোল খাইতে অত বেশি ভালো লাগে না, বা রোল বানাইতেও দেখবা আপনারা সুন্দর হইয়া হইছে না। তো আমার এই পিঠা বা রোলটা বানাইতে আর কি লাগছে এখন 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আগুন আমি মিডিয়াম টু লোর মাঝে রাখিয়া আমি ওঠাতারে বানাইয়া নিছি। পয়লা আর কি চুলার আগুনে আপারে মিডিয়াম টু লোর মাঝে থাকবো, বাদে সময় রোল খানিন একটু আর কি কুক হইয়া আইব, ও সময় একটু কিছু চুলার আগুন বলাইয়া দিলেই বা দেওয়ার পরে আপনার রোলগুন আর কি ওলা বানাইয়া নিবা কি। তো আমি উলা করি আর কি আমার সবটি রোল আমি করিয়া নিছি কি। আমার ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে লাগে, আমি সবটি
পিঠা বা রুটি বানানি আমি দেখাইতাম পারাম না, সবটি স্টেপ দেখাইতে দেখাইতে আমার ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে। তো তার লাগে আমি কিছু কিছু খাটি খাটি আর কি দেখাইলাম আপনারা। তো এখানে একটা গ্লু বানাইয়া নিছি আমি খালি ময়দা আর পানি দিয়া। আর ও হইলে কি আমার সবটি রোল হইছে এখানেও 1.5 কাপ ময়দা লাগে এখানেও আমার 12টার মতো রোল হইছে, 10 থেকে 12টার মতো হইব আর কি হইছে। তো এখন আমি ও রুটি দিয়ে আর কি রোল কিনা বানাইলাম দেখাই নিলাম আপনারা। আরও যে আগে পুর বানাইয়া দিয়েছিলাম ও পুর দিয়া আমি এখন ও রোলগুন বানাইয়া দিলাম গে। আমি কিলা বানাইয়া নিলাম ভিডিওর মাঝে দেখাইয়া যাইলাম, একটা আর হইয়া বুঝানির কিছু নাই, আপনারা দেখিয়া বুঝিয়া নিতে পারবা। তো এখন আমার সবটি রোল রেডি গেছে। এখন আমি ও রোলগুন ধরে আর কি একটু ব্রেড ক্রাম লাগাই নিব। তো এখানে আমি রাখছি ব্রেড ক্রামস, আর ও যে বেটার আগে তুলিয়া রাখছিলাম ও বেটারের মাঝেও আর কি আমি পয়লা ও রোলগুন ধরে ভিজাইয়া নিব। আমি এখানে রোলের বেটারের মাঝে রোলখানিন ধরে ভিজাইয়া পরে আমি ব্রেড ক্রামস লাগাইলাম। আপনারা চাইলে এই খামটা ডিমের মাঝে করিয়া নিতে পারবা, ডিমরে পাঠাইয়া পরে ওলা আর কি ডিমের মাঝে রোল ভিজাইয়া পরে আপনারা ব্রেড ক্রাম লাগাই নিতে পারবা। তো আপনার কাছে যেলাও বালা লাগে ওলাও আপনারা করিয়া নিবা। তবে আমার কাছে ওলা বালা লাগে, আমার কাছে লাগে এই রোলগুন আরও একটু ক্রিসপি হয়। তো ওলা করিয়া আমি আমার সবটি রোল বানাইলিমো, বানাইয়া পরে আমি দেখাইমো আপনারা। তো এখন আমার রোলগুন বানানি হয়ে গেছে। তো চাইলে এখন আপনারা ও রোলগুন ধরে একটা একটা করে আর কি সেপারেট করি আপনারা ডিপ ফ্রিজের মাঝে রাখি দিতে পারবা। ডিপ ফ্রিজের মাঝে রাখিয়া পরে যে সময় একটু শক্ত হয়ে যাব পরে একটা ব্যাগের মাঝে তুলিয়া রাখি দিবা। তো আমি কিছু আমার ওলা আমি থইছি ডিপ ফ্রিজের মাঝে, আর কিছু এখন আমি একটু ফ্রাই করিয়া দেখাইমো আপনারা। তো একটা পানের মাঝে আমি তেল গরম করিয়া রাখি দিছি। তো এখন আমি ও রোলগুন আর কি একটু বিরান করিয়া নিব। তো পয়লা আমি তেল একটু গরম করিয়া নিয়া রোলগুন দিলাইছি। রোল দেওয়া পরে আমি চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখছি, কারণ আমি চাই আমার রোলের ভিতরে তাকে একবারে বালা ঠিককে আর কি কুক হইয়া উঠতো। আর পয়লা যদি বেশি গরম তেল থাকেতে দেখবা বাড়ার ব্রেড ক্রাম জ্বলি গেছে আর ভিতরত তা কুক হইছে না। তো যে সময় ফ্রাই করবা ওলা আপনারা একটু বুঝিয়া ফ্রাই করিয়া নিবা। তো আমার এই রোলগুন ফ্রাই করতে 2 থেকে 3 মিনিটের মতো করিয়া আর কি আমি ফ্রাই করিয়া নিছি। রেডি কিলো ভিউয়ার্স, আমার খুবই মজাদার ক্রিসপি আর জুসি একটা রোলের রেসিপি। এই রেসিপিটা বাড়া থাকবো ক্রিসপি আর ভিতরে থাকবো খুবই সফট আর জুসি আর ইয়ামি একটা রেসিপি। আশা করি আপনার কাছে আমার আজকের রেসিপিটাও ভালো লাগছে। এই রোলটা আপনারা মেহমানদারি লাগি খুবই ভালো হইব। আপনারা যদি চাইন তো ঈদের দিনও লাগিও রাখতে পারবা, বা যে কোনো সময়ও নাস্তা লাগি এই রোলটা একদিন ওলা বানাইয়া দেখবা, দেখলে বানাইলে অবশ্যই আপনারাও ভালো পাইবা। আমার যেহেতু ভালো লাগছে আপনার কাছেও ভালো লাগবো। এই রোলটা আমি যে সময় বাংলাদেশে গেছিলাম আমি একটা স্ন্যাক্স বার থেকে লইয়া খাইছিলাম, আমার কাছে খুবই মজা লাগছিল। তো হৌ টেস্ট মাথার মাঝে রাখিও আজকের ওই রেসিপিটা আমি আপনারা লগে শেয়ার করলাম। আশা করি আপনার কাছেও ভালো লাগবো। আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমারে কমেন্ট করিয়া জানাইবা। ফেসবুক পেজ থেকে যারা দেখরা প্লিজ আমার পেজটারে একটা লাইক দিয়ে রাখবা, একটা ফলো দিয়ে রাখবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।